ألم يأن للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله কতদিন পর্যন্ত এদিক ওদিক দৌড়াদৌড়ি করবা? আর কতদিন পর্যন্ত গান বাজনা নিয়ে ব্যস্ত থাকবা? আর কতদিন পর্যন্ত মদ পান করে মাতাল হয়ে থাকবা? আল্লাহর আযাবের কথা স্মরণ করে কান্নার সময় কি এখনো আসে নাই? একটু কি মনটা নরম করার সময় আসে নাই? আমার ভাইয়েরা অর্ধ মাতাল অবস্থায় জবাব দিচ্ছেন, বালা ইয়া রাব্বি কাদ আন, বালা ইয়া রাব্বি কাদ আন, বালা ইয়া রাব্বি কাদ আন। প্রভু গো, হ্যাঁ সময় এসেছে, হ্যাঁ সময় এসেছে, হ্যাঁ এসেছে। দৌড় দিয়েছেন বাড়িতে, মার কাছে গিয়ে বলেন, মা গো, ও মা, এতদিন পর্যন্ত যে তারের ভিতর দিয়ে বাজনার আওয়াজ বের হইতো, আজকে ওই তারের ভিতর থেকে আল্লাহর কালামের আওয়াজ বের হয়েছে। হ্যাঁ মা, তাও আবার প্রশ্ন করা হচ্ছে আল্লাহর আযাবের ভয়ে কান্নার সময়টা কি এখনো আসে নাই? আমি এমন জবাব দিয়েছি, মা বুঝতে পেরেছেন। মনে হয় আমার আল্লাহ তার হেদায়েত নসিব করেছেন। হাত তুলে দোয়া করেন, মালিক আমার ছেলেটাকে দয়া করে তুমি কবুল করে নাও। আল্লাহ এই আয়াতের তেলাওয়াত শুনাইয়া মদের আড্ডা থেকে বের করে এনে মহান আল্লাহ জগতের শ্রেষ্ঠ মুহাদ্দিস বানায়া দিয়েছে। إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. Oh my God, আসেনি না গেছে? এই পৃথিবীর সর্বপ্রথম ঘর হলো বাইতুল্লাহ খানায় কাবা, যা মক্কায় অবস্থিত। এই ঘরে এক রাকাত ফরজ নামাজ আদায় করলে রব্বে কারীম আমল নামায় 1,00,000 রাকাতের সওয়াব দান করে। তো এই ঘরটা মক্কায় অবস্থিত, এই জন্য জমিনের পিঠের দিক দিয়ে মক্কার দাম বেশি। আর যেহেতু মদিনার জমিনের পেটের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ শুয়ে আছেন, এই জন্য মদিনার জমিনের পেটের দিক দিয়ে মদিনার দাম বেশি। এই কারণে কবি বড় সুন্দর করে বলেছে, রাহে মেরা মাসকান, रहे मेरा मस्कन हवाली काबा, बने मेरा मदफन दियार मदीना। জমিনের উপরের ঘরটা যেন আমার কাবা শরীফের আশেপাশে হয়, আর মরার পরে আমার দাফনটা যেন মদিনাতে হয়, রাসূলের শহর। ভাইরা, এটা এক আবেগ, এক অনুভূতির জায়গা। আমার মনে হয় এটা ভাষাগত দিক দিয়ে না বোঝানো যাবে না বোঝা যাবে। যদি আপনার সেই অনুভূতি থাকে, তাহলে অবশ্যই আপনি সেই আলোকেই সেই আঙ্গিকে বোঝার চেষ্টা করবেন। মক্কা কোন জিনিসের নাম, মদিনা কোন জিনিসের নাম, এটা আমার মনে হয় শুধু শব্দগতভাবে বোঝানো সম্ভব না। যদি বুঝতে হয় তাহলে এখানে যাইতে হবে, গেলেই বুঝবেন যে এটা কোন জায়গার নাম। আল্লাহ আপনাদেরকে বারবার যাওয়ার তৌফিক দান করুন, আপনাদেরকে বারবার যাওয়ার তৌফিক দান করুন। যাক, আমি কথা অনেক বলে ফেলেছি। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলছিলাম না, 2 তারা 3 তারা বাজায় গান গান। একদিন বেশি পরিমাণ মদ পান করে ফেলেছেন, মাথা আউলায় গেছে, 2 তারা হাত থেকে ছুটে কোথায় চলে গেছে কোনো খোঁজ খবর নাই। কিছুক্ষণ পরে যখন হুঁশ ফিরে আইছে, তখন আবার 2 তারাটা কাছে আনছে, এনে এবার বাজানোর চেষ্টা করছে, বাজে না, বাজে না, বাজে না। আবার চেষ্টা করছেন, বাজে না, মেরামত করছেন, বাজে না, চেষ্টা অব্যাহত আছে। এক পর্যায়ে তিনি দেখতে পান, শুনতে পাইলেন, বাজানোর চেষ্টা করছে, এখন আর বাজনার আওয়াজ বের হয় না, আল্লাহর কালামের আওয়াজ বের হয়। আর একটু মহব্বতের সাথে বলেন, আর আল্লাহর পক্ষে অসম্ভব না সম্ভব। ওই তারের ভিতর থেকে এখন আর বাজনার আওয়াজ বের হয় না, আমার আল্লাহর কালামের তিলাওয়াতের আওয়াজ বের হয়। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। কোরআনের তিলাওয়াতের আওয়াজ
শুনেন শুনুন কি আওয়াজ হচ্ছে আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আর কতদিন পর্যন্ত এদিক ওদিক দৌড়াদৌড়ি করবা? আর কতদিন পর্যন্ত গান বাজনা নিয়ে ব্যস্ত থাকবা? আর কতদিন পর্যন্ত মদ পান করে মাতাল হয়ে থাকবা? আল্লাহর আযাবের কথা স্মরণ করে কান্নার সময় কি এখনো আসে না? একটু কি মনটা নরম করার সময় আসে না? আমার ভাইয়েরা অর্ধ মাতাল অবস্থায় জবাব দিচ্ছেন বালা ইয়া রাব্বি কাদ আন, বালা ইয়া রাব্বি কাদ আন, বালা ইয়া রাব্বি কাদ আন। প্রভু গো, হ্যাঁ সময় এসেছে, হ্যাঁ সময় এসেছে, হ্যাঁ এসেছে। দৌড় দিয়েছেন বাড়িতে, মার কাছে গিয়ে বলেন মা গো, ও মা, এতদিন পর্যন্ত যে তারের ভিতর দিয়ে বাজনার আওয়াজ বের হইতো, আজকে ওই তারের ভিতর থেকে আল্লাহর কালামের আওয়াজ বের হয়েছে। হ্যাঁ মা, তাও আবার প্রশ্ন করা হচ্ছে আল্লাহর আযাবের ভয়ে কান্নার সময়টা কি এখনো আসে নাই? আমি এমন জবাব দিয়েছি, মা বুঝতে পেরেছেন, মনে হয় আমার আল্লাহ তার হেদায়েত নসিব করেছেন। হাত তুলে দোয়া করেন, মালিক আমার ছেলেটাকে দয়া করে তুমি কবুল করে নাও। আল্লাহ এই আয়াতের তেলাওয়াত শুনাইয়া মদের আড্ডা থেকে বের করে এনে মহান আল্লাহ জগতের শ্রেষ্ঠ মুহাদ্দিস বানায়া দিয়েছে। তিনি আবার ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির ছাত্র হওয়ার সৌভাগ্য অর্জন করেছেন। আল্লাহ ওনাকে ইমাম আযম আবু হানিফার ছাত্র বানায় দিয়েছেন। মুহতারাম হাজিরিন, শেখ আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এবার মক্কায় গিয়ে ঘুরছেন, খুঁজছেন, দেখছেন। আর এমন সময় দেখেন একজন মহিলা সুতি কাপড়ের ওড়না দিয়ে পেঁচায়া একেবারেই শরীরটা দেখে এমন ভাবে বসা আছে, পোশাকে আশাকে দেখে শুধু অদ্দূরই বোঝা যায় যে একজন মহিলা, আর কিছুই বোঝা যায় না। আমরা ছোট সময় দেখছি কোন পুরুষ মানুষ দেখলে মহিলার রাস্তায় থাকলে আস্তে করে সাইডে এমন ভাবে তারা গেছে, বুঝবার কোনো কায়দা নেই, খালি বুঝছে উদ্ধার হয়েছে একজন মহিলা। এখন মাশাআল্লাহ কি এর মুরব্বি আর কি এর মেয়া সাহেব আর কি এর জোয়ান আর কি, মহিলার হাত নাড়ানো দেখলে বোঝা যায় রাস্তা সাইডে দিয়ে আমিও নিচে দেখি। হাসছেন না, খালি ঠিক বললেন না। এই ঠিক বলে বলে আর কতদিন পার করবেন? একটু কি সংশোধন করার দরকার না? আসুন না সবাই একটু চেষ্টা করি, একটু সংশোধন করার, একটু চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এই অবস্থা দেখে শুধুমাত্র গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, শুধু সালাম দিলেন। এখন সালামের জবাব তো হলো ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, কিন্তু আল্লাহর বান্দি জবাব দেন সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আরে বলতো ওয়া আলাইকুম আসসালাম, না কয়ে কো সালামুন কাওলাম মির রাব্বির রহিম। একটু দৃষ্টি আকর্ষণ করছে। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, ও মহিলা, তুমি এখানে কি করো? তুমি এখানে কি করো? মহিলা জবাব দেয়, মাইয়ুদলিলিল্লাহু ফামা লাহু মিন হাদ। আল্লাহ যদি কাউকে গুমরা করে দেন, পথভ্রষ্ট করে দেন, তাহলে তাকে আর পথ দেখানোর কেউ। আমরা এটাও বুঝি যে সব মালিক, সব ক্ষমতা, সব পাওয়া কার হাতেও? না না, আসতে কেন, কালকে নাস্তার পরে বাকিটা কই বলেন না, সব ক্ষমতা কার হাতে? আমি যে হাত নাড়াইতেছি এটাও আল্লাহর দেওয়া ক্ষমতা, কথা বলতেছি এটাও আল্লাহর দেওয়া ক্ষমতা, আমার শরীরে যে একটু নড়াচড়া করছি এটা আল্লাহর দেওয়া ক্ষমতা। কিন্তু এটা আমাদের সবার মনে থাকে না, মনে থাকে না, পরে না থাকার কারণে যা হবার তাই হয়। একেবারে নিজের মানুষ আপনজন খুঁজে খুঁজে বাচ্চা বাচ্চা নিয়ে জায়গায় জায়গায় সেটিং দেওয়ার পরেও আমার আল্লাহর যখন ফয়সালা হয়ে গেছে 45 মিনিটের বেশি আর সময় নেই। وَإِذَا أَرَادَ اللَّهُ بِقَوْمٍ سُوءًا فَلَا مَرَدَّ لَهُ وَمَا لَهُم مِّن دُونِهِ مِن وَالٍ। আরেকটু জোরে। আল্লাহ রাব্বুল আলামিন সব ক্ষমতার একক মালিক, যারে যদ্দুর দিয়ে, যারে যদ্দুর
দেন এ উদ্দুরই পায়। দেখবেন অনেক মানুষ জোয়ান মাথার মধ্যে 1.5 মণ বোঝা লইয়া দৌড়াইয়া যাইতেছে গা, এর সময় বয়সী হই আর একজন যুবক খালি জানটা লইয়াই হাঁটতে পারতেছে না অসুস্থতার কারণে। আল্লাহ বুঝাইয়া দেন, আল্লাহ বুঝাইয়া দেন, এই কি নিয়ে নাড়াচাড়া করছে দেখছ না, তোর মতো এটা দেখোস না যে একটু হাঁটতে পারতেছে না। হাজিরিন, এই কথাগুলো যেন আমাদের ভিতরে থাকে যে সবকিছুর একমাত্র মালিক। যাক মহিলা যখন হচ্ছে এখানে কি করো, আল্লাহ যদি কাউকে পথ ভুলাইয়া দেয় তাহলে পথ দেখানোর আর কেউ নাই। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বুঝলেন যে আমি বুঝতে পারছি মহিলাটা রাস্তা ভুলে এখানে এসে। এটা তখনকার সময়ও রাস্তা ভোলার কিছু সম্ভাবনা ছিল। আর নবী 1500 বছর আগে উম্মতকে কি শিখাইছেন? হাজী সাহেব যারা আছেন, উলামায়ে কেরাম যারা আছেন, তারা একটু গভীরভাবে চিন্তা করলে আপনারা দেখবেন যে আল্লাহর রাসূল হজ এবং উমরার দোয়াটা কি, ইহরামের পরে দোয়াটা বলেন, আল্লাহুম্মা ইন্নী উরিদুল হজ্জ ফায়াসসিরহু লি ওয়া তাকাব্বালহু মিন্নি। আল্লাহ আমি হজের নিয়ত করছি, আমার জন্য সহজ করে দাও, কবুল করে নাও। এই জন্য এজেন্সি ওয়ালারাও যত হাজি আছে, যত সবক ফরায়া শিখা, এর মধ্যে এটা হইলো মানে আরবি না হলে খালি বাংলা করেন যে আল্লাহ সহজ করে দাও, কবুল করে নাও, আল্লাহ সহজ করে দাও, কবুল করে নাও। এই যে দোয়া 1500 বছর আগে যখন আল্লাহর নবী হজ করছিলেন সব সাহাবায়ে কেরামকে নিয়ে, তখন মাত্র 1.25 লক্ষ সাহাবায়ে কেরাম ছিলেন। হাজী সাহেব 1.25 লাখ, কথা বলেন, হাজী সাহেব 1.25 লাখ হাজী এই পুরা মক্কার এরিয়ার ভিতরে, তত বেশি কোনো কিছুই না। কিন্তু তারপর আল্লাহর নবী এই দোয়া উম্মতকে শিখাইলেন, ফায়াসসিরহু লি, আল্লাহ আমার জন্য সহজ করে দাও, আমার জন্য সহজ করে দাও। আমার কাছে মনে হয় যেন আল্লাহর নবীর সামনে এই 2024 সালের বা 20 সালের বা 18 সালের 16 সালের বা 2000 সালের পরের এই দৃশ্যটা যেন আমার নবীর চোখের সামনে আল্লাহ তুলে ধরেছিলেন। আর এই জন্য দেখে দেখে বলছিলেন 35-40 লাখ মানুষ একটা নবী করে, এটা খুব ধাক্কাধাক্কি হইব, ঝামেলা হইব। এই জন্য উম্মতের দোয়া শিখাইয়া গেছেন, তুই আল্লাহর কাছে দোয়া কর, আল্লাহ ফায়াসসিরহু লি, আল্লাহ আমার জন্য সহজ করে দাও। আল্লাহ যদি সহজ না করে দেন, বুড়াটা না জোয়ানটাও গিয়েও ঠিক মতো হজ করতে পারবে না। আর আমাদের দেশে অনেক মুরব্বী আছে সোজা বাংলাদেশে আসতে পারে না, এবারে মক্কা মদিনা ঘুরে কালা হাতরের ভিতরে মুখটা বইরে সোমাটা দিচ্ছে, আসলে খান্দা তো যেতেছে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার খুবান্ন হয়েছে, গিয়া দেখছি কি অবস্থা। ঠিক মতো একটা কোনি যদি লাগে, কিছু কিছু লোক আছে আমরা উপরে দেয় 1 ফুট উপরে থাকে মাথা, এমনি দেখুন না, কথা বুঝেন না? এটি যখন যাইবার মনে চায় তখন যে সোজা যাওয়া শুরু করে কোনাকুনি, এর ভিতরে যদি কেউ একটু মানে ডিস্টার্ব হতে, এই কোনি হান থেকে কেন দিলে মনে হইব না আপনারা সাতকের ভাত, এটা যত শক্ত হয়ে পড়ে মনে হইব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবারও দোয়া করছি আল্লাহ যেন আপনাদেরকে হজ্জে বাইতুল্লাহ বারবার নসিব করেন। এটা এমন এক জায়গা গেলেই যাইতে আরো মনে চায়, আরো মনে চায়, আরো মনে চায়, আরো মনে চায়। ওয়া ইয জাআলনাল বাইত মাসাবাতান লিন-নাসি ওয়া আমনা, ওয়া ইয জাআলনাল বাইতা মাসাবা, এই যে মাসাবা শব্দটা আল্লাহ কয় এই কাবা ঘরকে মাসাবা বানাইছি। মাসাবার এক ব্যাখ্যা হলো এটা বারবার আসার জায়গা। আপনারা আমার মনে হয় বুঝতেছেন না, লাগে না? মাসাবা হলো বারবার আসার জায়গা, আল্লাহর ঘর মসজিদ এটা বারবার যাইবার জায়গা, যত যায় তত মজা, যত যায় তত মজা। মসজিদে গিয়ে কারো বিরক্ত লাগে না, এসি অফিসেও বারবার গেলে দূর মেরে বার যাইতে যাইতে আর ভালো লাগে না, কিন্তু মসজিদে গিয়ে কেউ কথা কয় না আর মসজিদে আইতে ভালো লাগে না। আল্লাহ আল্লাহ, মজা আছে ও, কেন মজা আছে, এই মজাটা হয়ে নিলে অন্য মজা আর মজা লাগে না। এটা যে কি মজা যারা হয়েছে হেরা দেখে জিগাই বলে কি মজা। আমরা বলছিল একবার আমের জুরির সামনে দাঁড়ায় আম খাইতেছে, তো আরেকবার কিনবার লাগি যায় আর কি, তো বেটা দেখে জিগাই তো যে আম টেঙ্গা না মিঠা, টেঙ্গা করি টেঙ্গা না মিঠা, তো এখন মিঠা হইলে কিনবে গিয়া কো ভাই আম যে খাইতেছ টেঙ্গা না মিঠা, মুখের বেঞ্চে দেখলে বুঝতে পারো না।
টেঙ্গা গেলে মুখের একটা ভেংসি আছে না, তো কামড় দিলেই তো মুখের চেহারা কাটিং হয়েছে আরেক রকম। তো এই জন্য আল্লাহর ইবাদতের ভিতরে কি মজা আছে, যারা ইবাদত করতেছে তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করে। আসুন এবার হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞেস করেন, ও আল্লাহর বান্দি, তুমি এখানে কয়দিন যাবত বসা আছো? প্রশ্ন কিন্তু স্বাভাবিক ভাষা, আর যখন এই প্রশ্ন করা হয় আল্লাহর বান্দি উত্তর দেন আল্লাহর কালামের তেলাওয়াতের মাধ্যমে। আরো জোরে আল্লাহর বান্দি আবার কোরআনের আয়াত তেলাওয়াত করে জবাব দেন, সালাসা লায়ালিন সাওয়িয়া। কয়দিন? 3 দিন যাবত আমি এখানে বসে। আমি জিগাই এমনি, উত্তর আসে তেলাওয়াতের মাধ্যমে। শুনবেন তো খেয়াল করে ইনশাআল্লাহ। হ্যাঁ, হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহি যেমনি কথা জিগা উত্তর আসে কোরআনের তেলাওয়াতের মাধ্যমে। এমন এই জায়গার মধ্যে তো একটু না একটু আকর্ষণ লাগারই তো কথা রে। আমি বলি এমনি, আল্লাহর বান্দা কোরআনের আয়াত তেলাওয়াত করে আমার সব কথার জবাব দিচ্ছে। এখন জিগা ও আল্লাহর বান্দা, তোমার বাড়ি কোথায়? কোথায় তোমার বাড়ি? দেখেন এবার মহিলা উত্তর, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক বুঝতে পারছি মহিলার বাড়ি বাইতুল মুকাদ্দাসের এখানে, ফিলিস্তিন হজের জন্য ছিল মক্কা শরীফ। আমি আবার বললাম, ও মহিলা, 3 দিন পর্যন্ত তুমি এখানে বসা, কিন্তু তোমার কাছে খাওয়ার কোনো জিনিস দেখা যায় না, পান করার কোনো জিনিসও তোমার কাছে দেখা যায় না। তুমি কি খাও, কি পান করো? আল্লাহর বান্দি তখন জবাব দেন আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। আল্লাহ, রোজা কোন সময় পর্যন্ত? রাত পর্যন্ত। মানে তার মানে বুঝাই দিলেন সে কি দার, আস্তে আস্তে কিদার, রোজাদার। ও না, একটু ব্যতিক্রম হয়েছে। যখন জিজ্ঞাসা করছে তুমি কি খাও, কি পান করো, তখন আল্লাহর বান্দি কয় হুয়া ইউতিমুনি ওয়া ইয়াসকিন, আমার আল্লাহ আমাকে খাওয়ান, আমার আল্লাহ আমাকে পান করান। আল্লাহ এখন আচ্ছা ঠিক আছে, আল্লাহ খাওয়ান, আল্লাহ পান করেন, তো তোমার ওযু টযু করা লাগে না? তো ওযু করতে হলে তো পানি লাগে, তুমি ওযু কেমনে করো? আল্লাহর বান্দী কোরআনের আরেক আয়াত পরে জবাব দেন যে ফাইন লাম তাজিদু মান ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, পানি যদি না পাও পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করে নাও। এখন হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক, আচ্ছা ঠিক আছে, আমার কাছে কিছু খাবার আছে, হ্যালো কিছু খানি আছে। মহিলা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, আল্লাহ কইছে রোজা রাত পর্যন্ত পূর্ণ করো। তার মানে রোজাদার, আমি রোজাদার, এখন দিনের বেলা কিছু খাইতে পারবো না। একটু জোরে একবার আল্লাহু আকবার কোন তো। এটা কেমন মহিলা? যা ওই জিজ্ঞাসা করে জবাব দেয়, কোরআনের তেলাওয়াত করে। তাহলে কি পরিমাণ কোরআনের উপরে পারদর্শী ছিল, আর কি পরিমাণ কোরআনের প্রতি তার মুহাব্বত ছিল, ভালোবাসা ছিল। আল্লাহু আকবার। এবার হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এবার থেকে বলতে শুরু করলেন, ও আল্লাহর বান্দি, হজের সফরে রোজা, মানে রমজান মাসের রোজাও সফরের কারণে পরিবর্তন করে রাখার সুযোগ আছে, এখন ভেঙে লাইলেও পরে রাখার সুযোগ আছে। আর এখন তুমি হজের সফরে, এখন আর তোমার কিসের এটা আবার কোন রোজা? তখন আল্লাহর বান্দা কো ওয়া আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, তারপরেও যদি তোমরা রোজা রাখলাও তাহলে এটাই তোমাদের জন্য ভালো। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি এখানে ভিন্ন চিন্তার কোনো কারণ নাই, তার কথা এবং জবাবের কারণে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক তার সাথে আরো কথাগুলো বলছে যে আমি কিভাবে বলি আর মহিলা কিভাবে উত্তর দেয়। এবার মহিলাকে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলে,
আমি তোমাকে আমার মতো করে জিজ্ঞেস করি, তুমি জবাব দাও কোরআনের তিলাওয়াতের মাধ্যমে ব্যাপার কি? আল্লাহর বান্দী তখন জবাব দিয়ে বলেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। তোমরা যা মুখ দিয়ে উচ্চারণ করো, যা জবান দিয়ে বের করো, ফেরত সংরক্ষণকারী ফেরেশতারা তা লিপিবদ্ধ করে রাখে। ও মুসলমান, যা বলি না কেন, যা কিছু করি না কেন, সব লেখা নাই না আছে? সব লেখা আছে। এই জন্যে আমি আপনার মতো কথা বলি না। হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এবার ডাক দিয়ে বলেন, আল্লাহর বান্দী, তোমার বংশ পরিচয় কি? তোমার বাড়িঘর কোথায়? বংশ পরিচয় কি? হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক এই কথা বললে আল্লাহর বান্দী কোরআনের আরেক আয়াত পড়ে জবাব দিলেন, আল্লাহর বান্দী যখন বলছে তোমার বংশ পরিচয় কি, আল্লাহর বান্দী কো লা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমার জানা নাই, অবগত নাই, এই বিষয়ে তুমি আর আলাদা করে কিছু জানবার চেষ্টা করিও না। এই বিষয়ে জানার দরকার নাই। হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এবার বলেন, ঠিক আছে, সরি, ভুল হয়ে গেছে। হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক যখন এই কথা বললেন, ঠিক আছে, আমি আর এই কথা বলবো না, আর এই সম্পর্কেও খোঁজ নেব না, ক্ষমা করে দেন। আল্লাহর বান্দী কোরআনের আরেক আয়াত তেলাওয়াত করে জবাব দিয়ে বলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম, তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, আল্লাহ যেন তোমাকে মাফ করে দেন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়ের হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এবার বললেন, ও আল্লাহর বান্দী, তুমি যদি যাইতে রাজি থাকো, আমার উট আছে, উটের পিঠে উঠাইয়া আমি তোমাকে তোমার কাফেলা পর্যন্ত পৌঁছাইয়া দিতে পারি। তুমি কি যাইতে রাজি? আল্লাহর বান্দী এই কথার জবাব দেন কোরআনের আরেক আয়াত তেলাওয়াত করে, ওয়া মা তাফআলু মিন খাইরি ইয়ালামুল্লাহ, তোমরা যত ভালো কাজ করো না কেন, সব কাজের খবর কে রাখে? তার মানে আমি বুঝে গেলাম আল্লাহর বান্দী উটের পিঠে উঠে যাইতে রাজি আছে। আমি এবার উট যখন নিয়ে আসলাম, উট বসায় দিলাম এবং বললাম, আল্লাহর বান্দী উটের পিঠে উঠে যাও। তখন উঠবার জন্য আল্লাহর বান্দী যখন প্রস্তুতি নিচ্ছে, তখন আমাকে লক্ষ্য করে বলছেন, কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম। এই আয়াত তেলাওয়াত করে আমাকে বুঝায় দিলেন, আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, আপনি আপনার উম্মত ঈমানদার পুরুষদেরকে জানায় দিন, তারা যেন দৃষ্টিকে নিচের দিকে রাখে। বুঝাইয়া দিলেন কি, ও আল্লাহর বান্দা, আমি উটের পিঠে উঠবো, আমি মহিলা মানুষ, তুমি আমার দিকে তাকিয়ে থাকবে না, তুমি দৃষ্টি নিচের দিকে রাখো। হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক বলেন, আমি নিচের দিকেই তাকিয়ে রইলাম। মহিলা উটের পিঠে উঠতে গিয়ে উট একটু মেজাজ গরম করে দৌড় দিলে মহিলাটি পড়ে গেছে, একটু ব্যথা পাইছে। মহিলা ব্যথা পাইয়া তার প্রতিক্রিয়া ব্যক্ত করছে, আমাদের মতো হাউ মাউ করে কেঁদে ফেলেন নাই। মহিলা ডাক দিয়ে কয়, মা আসাবাকুম মিন মুসিবাতিন, মা আসাবা মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, যত বিপদে আপদে পড়ো, এটা সবগুলো তোমাদের হাতের কামাই। আমি আবার বললাম, আল্লাহর বান্দী একটু অপেক্ষা করো, আমি উটটাকে এবার নিয়ে আসি, শক্ত করে বেঁধে দেই। নিয়ে আসলাম, সুন্দর করে বসায় দিলাম, এবার বেঁধে দিলাম। আল্লাহর বান্দীকে এবার বললাম, এবার গিয়ে উঠেন। এখন আল্লাহর বান্দী গিয়ে উঠছেন, আমিও সামনে উঠলাম, উট দাঁড়াইছে। এখন মহিলা বাহনে ওঠার দোয়া পড়ে, সুবহানাল্লাযী সাখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এই দোয়া পড়ছে, এটা বাহনে চড়বার দোয়া। এই দোয়া পড়ছে, আমিও সামনে।
এবার উট চালাইতে লাগলাম। উট চালাইতে গিয়ে আমি এখন জোরে 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 চিৎকার করি, আমি জোরে জোরে চিৎকার করি। উট দ্রুত গতিতে চলে। আল্লাহর বান্দি আমার পিছন দিক থেকে আমাকে লক্ষ্য করে নসিহত করতেছেন কোরআনের আয়াত তিলাওয়াতের মাধ্যমে। ওয়াকসিদ ফি মাশিক واغضض من صوتك إن أنكر الأصوات لصوت الحمير। ও আল্লাহর বান্দা, গতি একটু কমাও, চিৎকারের আওয়াজও কমাও। আওয়াজের মধ্যে নিকৃষ্ট আওয়াজ হলো গাধার আওয়াজ, জোরে জোরে চিৎকার বেড়ে ওঠে। আমি আওয়াজ কমাইলাম, গতিও কমাইলাম। এখন আমি একটু গুনগুন করে শের আশার পড়তেছি আর উট চালাইতে আসি। আল্লাহর বান্দি পিছন দিক থেকে আমাকে আবার নসিহত করে বলেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। গুনগুন করে শের পড়ার দ্বারা কোনো ফায়দা নাই, কোনো সওয়াব নাই। আল্লাহর কোরআন থেকে যতটুকু জানো তা তেলাওয়াত করো, তেলাওয়াত করলে সওয়াব হবে। এই কথা বললে হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি স্তম্ভিত হয়ে বললেন, আল্লাহর বান্দি গো, তুমি তো বড় সৌভাগ্যবান, ভাগ্যবতী একজন মহিলা। আল্লাহর বান্দি এই কথারও জবাব দেন কোরআনের আরেক আয়াতের তেলাওয়াতের মাধ্যমে, ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। এই অবস্থা থেকে কেবল বুদ্ধিমানেরাই এখান থেকে নসিহত গ্রহণ করতে পারে। এবার আমি জিজ্ঞেস করলাম, ও আল্লাহর বান্দি, তোমার কোনো স্বামী আছে নাকি? হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক যখন এই কথা বললেন, আল্লাহর বান্দী কোরআনের এক আয়াত তিলাওয়াত করে জবাব দেন, লা তাসআলু আন আশিয়া ইন তুবদা লাকুম তাসুকুম। এমন বিষয়ে প্রশ্ন করিও না যেই বিষয়ে জানলে তোমাদের ভালো হবে না, মঙ্গল হবে না, অমঙ্গল হবে। আল্লাহর বান্দা হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি এখন সিদ্ধান্ত নিলাম আর কোনো কথাই বলবো না, কারণ কোনো কথা বলে আমি আর আমার জায়গায় থাকতে পারি না। মহিলা আমাকে সাবধান করে, সতর্ক করে, সে আমার মতো জবাব দেয় না, আল্লাহর কোরআনের আয়াতের তেলাওয়াতের মাধ্যমে জবাব দেন। এই জন্য আমি চিন্তা করলাম আর একটু এখানে আর কথা বলবো না। এবার ওট চালাইতে লাগলাম, ওট চালাইতে লাগলাম। চলতে 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 যখন কাফেলার লোকজন সামনে দেখা মিলছে, আমি এবার বললাম, ও আল্লাহর বান্দি, এই কাফেলার ভিতরে তোমার আত্মীয় স্বজন কে আছে? কে আছে? আল্লাহর বান্দী জবাব দিয়ে বলেন, আল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া। টাকা পয়সা এবং সন্তান সন্ততি দুনিয়ার জীবনের সৌন্দর্য। আমি বুঝতে পারলাম আল্লাহর বান্দির সন্তানাদি কাফেলার ভিতরে আছে। আমি আবার বললাম, ও আল্লাহর বান্দি, তোমার সন্তানের কি নাম? কি নাম ধরে আমি ডাক দেব? আল্লাহর বান্দি তিন সন্তানের নাম বলতে গিয়ে কোরআনের তিন জায়গা থেকে তেলাওয়াত করেছেন। ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। আমি বুঝতে পারলাম এক ছেলের নাম ইব্রাহিম, এক ছেলের নাম মূসা, আর এক ছেলের নাম হলো ইয়াহইয়া। আমি কাছাকাছি গেলাম, গিয়ে ডাক দিলাম, ইয়া ইব্রাহিম, ইয়া মূসা, ইয়া ইয়াহইয়া। ডাক দেওয়া মাত্রই পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল চেহারা সম্পন্ন তিনজন যুবক আমার দিকে এগিয়ে এসেছে। আমি মহিলার দিকে ইশারা করলে তারা বুঝতে পেরেছে তাদের মা, তারা রিসিভ করেছে, গ্রহণ করেছে, এক জায়গায় নামছে। এবার মহিলা তাকে ছেলেদেরকে লক্ষ্য করে বলছেন, ফাবাসু আহাদাকুম বিওয়ারিকিকুম হাযিহি ইলাল মাদিনা ফালইয়ানজুর আইয়ুহা আযকা তুআমা ফালইয়াতিকুম বিরিজকিম মিন। কিছু টাকা দিয়ে বলছে, যাও বাজারে কিছু হালাল খাবার নিয়ে আসো। একজন চলে গেছে বাজারে, কিছু খাবার নিয়ে এসেছে, হালাল খাবার আনার পরে মহিলা বড় সুন্দর করে আমার সামনে পরিবেশন করে আমাকে খাইবার যে অনুরোধটা করতেছে, সেই অনুরোধটা আবার কোরআনের এক আয়াতের তেলাওয়াতের মাধ্যমে, কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। পিছনে যে কষ্ট আমার জন্য করেছেন, বিনিময়ে সামান্য একটু
একটু খাবার আমার পক্ষ থেকে গ্রহণ করেন। আল্লাহর বান্দা আল্লাহর ওলি এত বড় মুহাদ্দিস হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, না 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 যুবকেরা, আমি ততক্ষণ পর্যন্ত খাবারে শরীক হব না যতক্ষণ না পর্যন্ত মহিলার আসল হাকিকত আমি জানতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি খাবো না। ওই যুবকেরা ডাক দিয়ে, হুজুর এই মহিলা আমাদের মা, এই মহিলা আমাদের মা, আমাদের মা যেই দিন থেকে জানতে পেরেছে জবান দিয়ে যা উচ্চারণ হয় তাই ফেরেশতারা লিখে রাখে। গুনার কথা হলে গুনার জায়গাতে লিখে, সওয়াবের কথা হলে সওয়াবের জায়গাতে লিখে রাখে। হুজুর ওই দিন থেকে আমাদের মা গুনাহ থেকে বাঁচার জন্য, গুনাহ থেকে বাঁচার জন্য বিগত 40 বছরের ভিতরে কোনোদিন আল্লাহর কালামের তিলাওয়াত ছাড়া সাধারণ কোনো কথা বলেন না। 40 বছরের ভিতরে কোনদিন স্বাভাবিক কোন শব্দ উচ্চারণে কথা বলে নেই। যখনই যা দরকার হয় তখনই কোরআনের আয়াতের তেলাওয়াতের মাধ্যমে তার এই সমস্যার সমাধান করেন। এবারে মনটাকে উজাড় করে দিয়ে একটু বড় আওয়াজে বলেন তো আল্লাহু আকবার। ও ভাইরা, এটা কোন, এটা কোন মহিলা? আর আমাদের দেশের মহিলারা যদি এখন এত কথা জিজ্ঞাসা, এত আয়াত বললে তো দূরের কথা, সুবহানাল্লাহ, নামাজ পড়তে যে সূরা লাগে ইডিয়ট জিজ্ঞানো যায় না, ইডিয়ট পারে না। আরে জটিল সমস্যা। মুহতারাম হাজরিন, মুহতারাম হাজরিন, ওই মহিলা কি পরিমাণ কোরআন শিখছে, কোরআনের ইলম কি পরিমাণ ছিল, কি পরিমাণ তার কোরআনের তেলাওয়াত ছিল, কি পরিমাণ কোরআনের প্রতি তার মহব্বত ছিল। মুহতারাম হাজরিন, মুহতারাম হাজরিন, তাহলে এবারে আসেন এই কোরআন আমাদের মেয়েদেরকেও শেখানোর দরকার নাই না আছে? আওয়াজ করে আওয়াজ বলে নাই না আছে? আমার ভাইরা, আমার বন্ধুরা, তাহলে আসল এই কোরআন যদি আমাদের মেয়েদেরকেও শিখাইতে পারি, নেককার বানাইতে পারি, মনে রাখতে হবে আজকে আপনার কোলে যে মেয়েটা, এই মেয়েটা কিন্তু ভবিষ্যতের মা। আজকে যে মেয়েটা আপনার মেয়ে, এটা কিন্তু ভবিষ্যতের মা। আজকে এই মেয়েটাকে যত সুন্দর করে মা হিসেবে গড়ে তুলতে পারবেন, ভবিষ্যতে গিয়ে ততই বেশি নেককার আওলাদের আশা আপনি করতে পারবেন। তাহলে আসেন আমরা আমাদের মেয়েদেরকে কোরআন হাদিস শিখায়া আমরা যোগ্য মা হিসেবে গড়ে তুলি। আল্লাহ যেন তৌফিক দান করেন, জোরে বলি আমিন। মুহতারাম হাজরিন, কথা লম্বা করব না, তবে দোয়ার আগে দয়া করে কেউ উঠবেন না, দয়া করে কেউ উঠবেন না। আমি সময় দেব না, আমি আপনাদের কাছে বিরক্ত করব না। মাওলানা নুরুল হক নবীগঞ্জি দামাত বারাকাতুম ওয়াজও করেছেন, সান্দাও করেছেন। আমি কদ্দুর কথা বলছি বাঙ্গাসুরা, আর সান্দা টান্দা এখন আমার বেশি আমি পারিও না, আর বেশি করিও না, আর মেজাজও এখন নাই। তারপরেও উনি বলে গেছেন যে দোয়ার আগ দিয়ে একটুখানি, এই জন্য আমি আপনাদের কাছে একটুখানি কথাটা শুধু যাতে রক্ষা হয়। আমি বড় করে চাইবো না 10,000 দিন, 20,000 দিন, কত হাজার দিন, এত হাজার দিন আমি চাইবো না। আমি কম করে চাইবো। আল্লাহর বান্দা কে আছেন যিনি বলবেন যে ইনশাআল্লাহ আমি মাদ্রাসার জন্য 2,000 টাকা দেবো? একজন বান্দা প্রথম শুরু করেন তো ইনশাআল্লাহ যে আমি 2,000 টাকা দেবো, 2,000 টাকা। এর অর্থ এই না যে কেউ বেশি দিতে চাইলে আমি নেব না, এটা বলছি না। অন্তত 2,000 টাকা দিবেন। আল্লাহর কোন বান্দা আছেন মাশাআল্লাহ জি সেলিম ভাই 2,000 টাকা, নারে তাকবীর। এখন যদি কেউ জানগা, তার অর্থ হইল মাদ্রাসার প্রতি মহব্বত কম। দয়া করে কেউ নড়বেন না। জি জি জি, তো তারা কাজ চলে তো মোতায়েন সব বলছেন তো, জি কাজ চলে, তার মানে এখানে আরো কিছু লাগবে নাকি? হ্যাঁ হ্যাঁ, এই যে আল্লাহর বান্দা সেলিম ভাই 2,000 টাকা, নারে তাকবীর। আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও, মনের সমস্ত নেক মাকসুদ পুরা করে দাও, হায়াতে তাইয়্যিবা নসিব করে দাও। আয় আল্লাহ, হাশরের ময়দানে তোমার আরশের নিচে জায়গা নসিব করে দিও। সবাই মহব্বতের সাথে বলি আমিন। 2 নাম্বার 2,000। আল্লাহর বান্দা কে আছেন 2,000 টাকা, বেশি করে বলবো না, মাত্র 2,000 টাকা কে আছেন? দ্বিতীয় নাম্বার ব্যক্তি 2,000 টাকা দিবেন। আল্লাহর কোন গোলাম আছে একটু হিম্মত করে বলেন ইনশাআল্লাহ যে আমি 2,000 টাকা দেব। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ তোমার বান্দার জান, তোমার বান্দার মাল তোমার কোরআনের খেদমতের জন্য কবুল করে নাও। কে আছেন দ্বিতীয় নাম্বার 2,000 টাকা? এই দিক থেকে মানুষ বেশি, এইদিকে আল্লাহর একজন বান্দা একটু হাত তুলেন ইনশাআল্লাহ। কে আছেন 2,000 টাকা দিবেন? এটা খুব বেশি না, বড় অ্যামাউন্ট না, ছোট। যেহেতু আপনার